ওম নমো ভগবতে বাসুদেবায় বন্ধুগণ। আপনি কি জানেন, আজ থেকে হাজার হাজার বছর আগে মহর্ষি বেদব্যাস কলিযুগের যে বর্ণনা দিয়েছিলেন তা আজকের আধুনিক জীবনের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। আজ যেখানে ভাই ভাইকে বিশ্বাস করে না, স্বামী স্ত্রীর সম্পর্কের পবিত্রতা কেবল শরীরের নেশায় আটকে গেছে, সেখানেই কি সব শেষ? শাস্ত্র বলছেন না, এর চেয়েও ভয়াবহ সময় আসতে চলেছে। এমন এক সময় আসবে যখন 7 বছরের শিশুও গর্ভবতী হবে, মানুষ তার নিজের সন্তানকে চিনবে না এবং সম্পর্কের একমাত্র মাপকাঠি হবে কাম। আজকের ভিডিওতে আমরা এমন কিছু অজানা তথ্য জানব যা আপনার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যা কিছু করুন তা সম্পূর্ণ করেই আসবেন। অসম্পূর্ণ জ্ঞান, অসম্পূর্ণ শিক্ষা, অসম্পূর্ণ কাজ কোনোটাই কোনো কাজে আসে না। বরং অর্ধ জ্ঞান অর্ধ শিক্ষা নিয়ে কোনো কাজ করলে সেখানে নিশ্চিত বিপদে পড়বেন। তাই যা কিছু করবেন তা সম্পূর্ণ করেই আসবেন। আজকের এই অমৃতবাণীগুলো এক মনে শুনুন, 100% সাফল্য এনে দেবে প্রতিটি কাজে এবং সুখ শান্তি আপনার পায়ে এসে পড়ে থাকবে। বন্ধুগণ, আমরা এখন বাস করছি কলিযুগের প্রথম চরণে, আর তাতেই আমরা মনে করছি, উফ, কি যুগ এলো রে বাবা। কিন্তু শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দ্বাদশ স্কন্ধ এবং ব্রহ্মবৈবর্ত পুরাণ খুললে দেখা যায়, আসল নাটক তো এখনও শুরুই হয়নি। কলিযুগের শেষে পৃথিবীর অবস্থা হবে ঠিক সেই অলস বন্ধুর মতো, যে সারাদিন ঘুমায় কিন্তু খাওয়ার সময় সবার আগে থালা নিয়ে বসে। কাম ও সম্পর্কের পতন। শাস্ত্র বলছে, কলিযুগের শেষে নারী ও পুরুষের সম্পর্কের কোনো সম্মান থাকবে না। এখন যেমন মানুষ বিয়ের আগে কত নিয়মকানুন মানে, তখন সেসব কিছুই থাকবে না। যার কাছে টাকা থাকবে আর যে যত বেশি কামুক বা যৌনতায় পারদর্শী হবে, সেই হবে সমাজের শ্রেষ্ঠ নারী পুরুষ। শ্রীকৃষ্ণ হাসতে হাসতে যেন আমাদের সাবধান করছেন, ওহে কলিযুগের মানুষ, তোমরা যে ভালোবাসা বলছ, সেটা কি ভালোবাসা নাকি? দক্ষিণা বাতাসে ধুলো উড়ানো। নারী পুরুষের ভালোবাসে কেবল ক্ষণিকের শারীরিক তৃপ্তি। এখনও বিয়ে হয় খুব শাস্ত্রীয় নিয়ম মেনে ধুমধাম করে, কিন্তু সেই দিনগুলোই এই নিয়মগুলো আর থাকবে না। বিয়ে হবে কেবল একটি চুক্তির মাধ্যমে। পছন্দ হলো তো থাকো, না হলে টাটা বাই বাই। কলিযুগের শেষে এমন দিন আসতে চলেছে, মাত্র 7 বছরের বাচ্চা মেয়েরাও গর্ভবতী হয়ে যাবে এবং প্রকৃতির নিয়মে সুষ্ঠুভাবে সন্তান প্রসব করবে। শুনতে অবাক লাগছে তো? ভাবছেন 7 বছরের শিশু কি করে মা হবে? শাস্ত্র বলছে, কলিযুগের শেষে মানুষের উচ্চতা একদম কমে যাবে, আর 20-30 বছরের মধ্যেই মানুষের আয়ু শেষ হয়ে যাবে। কল্পনা করুন তো সেই দৃশ্য, একটি 7 বছরের শিশু, যার হাতে থাকার কথা ছিল খেলনা পুতুল, তার কোলে থাকবে একটি জ্যান্ত শিশু। কি করুণ সেই দৃশ্য! এবং মানুষের মনে কোনো দয়া থাকবে না। কেউ কাউকে বিনা স্বার্থে ভালোবাসবে না। স্বার্থ ছাড়া কেউ কারো পাশে দাঁড়াবে না, এবং প্রতিটি মানুষ হয়ে উঠবে নরখাদ রাক্ষসের ন্যায়, ভয়ঙ্কর। কাউকে বিশ্বাস করার যোগ্য থাকবে না। রক্ষকরাই ভক্ষক হয়ে যাবে। নিজের পরিবারের কাউকে বিশ্বাস করা যাবে না। সেই সময় সাধু সন্ন্যাসীরা কেমন হবে জানেন? সোরা সাধুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। সাধু অসাধু, জ্ঞানী বুদ্ধিমানদের পরিচয় হবে শুধুমাত্র বস্ত্রে। কলিযুগের শেষে এটা হবে নিয়ম। মানুষ পবিত্র গঙ্গা স্নান করবে না, বরং বাড়ির বাথরুমের শাওয়ারের নিচেই স্নান করে ভাববে, ব্যাস, গঙ্গা উদ্ধার হলো। কেউ তীর্থস্থানে যাবে না। যেখানে মদ মস্তি, রং তামাশা, এনজয়, পার্টি হবে, সেখানে সকলে ভিড় জমাবে। আর মন্দির, প্রতিষ্ঠান, ধর্মশালা বিরক্তের জায়গা। কেউ ভগবানের কথা শুনতে চাইবে না। কেউ দেবদেবী পুজো করবে না। সত্যিকারের একজন সৎ মানুষ খুঁজে পাওয়া এক সমুদ্রের মধ্যে একটি মুক্ত খুঁজে পাওয়ার মতো। পৃথিবী হয়ে যাবে হাহাকার, অভাব অনটন, রোগ ব্যাধি জরাজীর্ণ হয়ে যাবে। খাবারের প্রচুর সংকট দেখা দেবে। পৃথিবীর মানুষ শুধুমাত্র নিজের পেট ভরানোর জন্য একে অপরকে মেরে কেটে খেতেও দ্বিধা করবে না। এখনকার সময় আমরা যখন দেখি একজন সৎ মানুষ কষ্টে আছে, আমরা বলি, আরে ও তো বোকা, চালাক হতে শেখেনি। এই যে কথাগুলো শুনছেন, এগুলো স্রেফ ভয় দেখানোর জন্য নয়। কলিযুগের এই কাল নাগিনী যখন ছোবল মারতে আসবে, তখন একমাত্র শ্রীহরির নামই হবে আপনার রক্ষা কবচ। কিন্তু সেই সময় আপনারা সহজে হরিনামটাও নিতে পারবেন না। আর এখনকার সময় মানুষকে যদি হরিভোজন করতে কেউ বলে, তখন কি বলে জানেন? আরে এখনও তো আমার অনেক সময় আছে, বৃদ্ধ বয়সে ভজন করব।
আপনি বৃদ্ধ পর্যন্ত জীবিত থাকবেন কিনা তার কি কোনো গ্যারান্টি আছে? আপনি কত দিন বাঁচবেন আপনি কি জানেন? আগামীকালকের সূর্যটা আপনার জীবনে উঠবে কিনা তাও আমরা কেউ জানি না। আর একটা মজার কথা হলো কি, আপনারা ভেবে দেখুন, আজ থেকে ১০০ বছর আগে আমরা কেউ ছিলাম না, আর ১০০ বছর পরেও কিন্তু আমরা কেউ থাকব না। ১০০ বছর তো অনেক বেশি। এখনকার সমাজে মানুষ ৬০-৭০ বছরে ছবি হয়ে যাচ্ছে। ১০০ বছর তো অনেক দূরের কথা। তাহলে কি করে মানুষ এখনও বলে যে আমার এখনও ধর্ম করার সময় হয়নি, হরিভোজন করার সময় হয়নি? কিন্তু মনে রাখবেন, শিয়াল কখনো বাঘের গুহায় গিয়ে বসে থাকে না খাবারের অপেক্ষায়। মৃত্যুও আপনার বয়সের জন্য অপেক্ষা করবে না। আজ আপনার বন্ধু আছে, পরিবার আছে, কিন্তু শেষ দিনে যখন যমদূত এসে দাঁড়াবে তখন কেউ আপনার পাশে যাবে না। সেদিন আপনার সাথে যাবে শুধু আপনার করা সৎকর্ম। আপনি যদি ভাবেন মদ মাংস খেয়ে আর পরনিম্বার আড্ডায় সময় কাটিয়ে জীবন ধন্য করবেন, তবে জেনে রাখুন, নরকের আগুনে ঘৃতাহুতি দেওয়ার জন্য আপনি নিজেই নিজেকে তৈরি করছেন। তাই সময় থাকতে জেগে উঠুন। এই দুঃখময় সংসার থেকে মুক্তি পেতে হলে আমাদের হৃদয়ে রাধা গোবিন্দের প্রেম জাগিয়ে তুলতে হবে। কলিযুগ আমাদের গ্রাস করতে আসছে, কিন্তু যারা হরিনামের তরি ধরবে তাদের জন্য এই ভবসিন্ধু হবে স্রেফ একটা গোষ্পদ বা গরুর খুরের গর্তের সমান ছোট। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পাপ কর্ম থেকে বিরত থাকুন, রাধা কৃষ্ণকে হৃদয় দিয়ে ভক্তি করুন, সাধু গুরু বৈষ্ণবদের ভালোবাসুন, অসহায় দারিদ্র মানুষদের সহযোগিতা করুন এবং শত্রু মিত্রকে ভালোবাসুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।